প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজাননগর ইউনিয়ন তোফাজ্জল বিদ্যাপীঠ শ্যামনগর সাতক্ষীরা এর পক্ষ থেকে অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসাবে আজ আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক, তোমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় 2 থেকে কোষের অংশবিশেষ, কোষবিহীন, ঝিল্লিবিহীন, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, কোষের যে প্রধান অংশ নিউক্লিয়াস, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাস থেকে বাড়ি পড়ার সাথে সাথে পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নিয়ে বিশেষভাবে উপকৃত হবে। তো আমি এখন শুরু করছি নবম শ্রেণীর যে বিজ্ঞান বিষয়ের অধ্যায় 2 এর কোষ এবং কোষের প্রধান অঙ্গাণু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা। তো তার আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোষ কি এটা সম্পর্কে একটু জেনে নিই। কোষ হলো জীবদেহের একক, জীবের গঠনের একক। জীবদেহের যাবতীয় কার্যাবলী যে অঙ্গাণুর মাধ্যমে গঠন হয় সেটা হলো কোষ। কোষের প্রধান অঙ্গাণুসমূহ হলো কোষ প্রাচীর, কোষ গহ্বর, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের ভিতরে আবার ঝিল্লিবিহীন কিছু অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, প্লাস্টিড উদ্ভিদ কোষে, এবং ঝিল্লি, সাইটোপ্লাজমের ঝিল্লি সহ কিছু অঙ্গাণু আছে। তার মধ্যে প্রধান হলো নিউক্লিয়াস। তো এখন আমরা নিউক্লিয়াস কি, এর অঙ্গাণুসমূহ কয়টি ও কি কি, এবং তাদের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে বৃত্তের মতো একটা ছবি অঙ্কন করেছি। নিশ্চয়ই বুঝতে পারছো এটা নিউক্লিয়াসের ছবি। এই চিত্রটা হলো নিউক্লিয়াসের চিত্র। তো এখন এসে আমরা জেনে নিই এই নিউক্লিয়াসের ছবিতে ইন্ডিকেট করা আছে কয়টি অঙ্গ, কয়টি অংশ, কি কি। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে যে নিউক্লিয়াসের চারিদিকে গোল প্রাচীর আছে, এই প্রাচীরটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি। এরপর এই প্রাচীরের মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা আছে, ছিদ্র। ছিদ্র এর আরেক নাম হলো রন্ধ্র। তো যেহেতু এটা নিউক্লিয়াসের ছিদ্র, জীবকোষের নিউক্লিয়াসের ছিদ্র, তাই একে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এরপর নিউক্লিয়াসের ভিতরে যে ফাঁকা অংশগুলো আছে, জেলির নাই, সেটা হলো নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের 4 নম্বর একটি অঙ্গাণু, সেটা হলো নিউক্লিয়ার জালিকা। সর্বশেষ প্রধান যে অঙ্গাণু, সেটা হলো নিউক্লিওলাস। এখন প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা এই নিউক্লিয়াসের 5টি অংশের
গঠন ও কার্যাবলী জেনে নিই। নিউক্লিয়ার ঝিল্লি, প্রথমে যেটা বলেছি যে নিউক্লিয়াসকে বেষ্টন করে আছে। তো এই নিউক্লিয়ার ঝিল্লি জানার আগে আমাদের জানা দরকার আসলে নিউক্লিয়াস কি। নিউক্লিয়াস হলো জীবকোষের প্রধান অঙ্গ, যে অঙ্গটার কাজ হলো জীবকোষের যাবতীয় কার্যাবলীকে নিয়ন্ত্রণ করা, সংশ্লেষণ করা, বিশ্লেষণ করা, সকল অঙ্গাণুর সাথে সমতা রক্ষা করা, এবং বিশেষ করে নিউক্লিয়াসের প্রধান কাজ হচ্ছে জিন, জীবকোষের জিন বহন করা বা বংশগতি, জীবকোষের বৈশিষ্ট্য এক জীব থেকে আরেক জীবে বহন করা। এই নিউক্লিয়াস বিভিন্ন আকারে হতে পারে। আমি এখানে যে ছবিটা বোর্ডে তোমাদের দেখিয়েছি এটা হলো গোলাকার, এছাড়া লম্বাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে। তো এখন এসো আমরা নিউক্লিয়াসের 5টি অংশ নিয়ে একটু আলোচনা করি। প্রথমে নিউক্লিয়ার ঝিল্লি। এই নিউক্লিয়ার ঝিল্লি লিপিড ও প্রোটিন নামক দুটি পদার্থের সমন্বয়ে গঠিত। নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার ওয়াল বা নিউক্লিয়ার মেমব্রেন এর কাজ হলো নিউক্লিয়াসের ভিতরে যে সমস্ত বস্তুগুলো আছে, যেমন নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার জালিকা, এদেরকে কোষের অন্যান্য অঙ্গাণু থেকে আলাদা রাখা বা রক্ষা করা। এরপর হলো নিউক্লিয়ার রন্ধ্র। আমি আগে বলেছি, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে নিউক্লিয়ার ঝিল্লির মাঝে মাঝে যে ছিদ্রগুলো আছে, ফাঁকা জায়গাগুলো আছে, এগুলো ছিদ্র অপর নাম হলো রন্ধ্র। এই নিউক্লিয়ার রন্ধ্রের কাজ হলো কোষের সাইটোপ্লাজমের সাথে এই নিউক্লিওপ্লাজমের আদান প্রদান বা অন্যান্য অঙ্গাণুর আদান প্রদান রক্ষা করা। এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্রের কাজ। 3 নম্বর হলো নিউক্লিওপ্লাজম। তোমরা নিউক্লিয়াসের ভিতরে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাগুলো জেলির ন্যায় আঠালো তরল এক ধরনের পদার্থ থাকে নিউক্লিয়াসের ভিতরে। এইগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক এবং কিছু খনিজ লবণ দিয়ে গঠিত। নিউক্লিওপ্লাজমের কাজ হলো কোষের সাইটোপ্লাজমের সাথে সমতা বা যোগাযোগ রক্ষা করা এবং নিউক্লিয়ার জালিকাগুলোকে যখন কোষ কোনো জৈবিক কার্যে অংশগ্রহণ করে অথবা করে না, এই 2 পর্যায়ে জালিকাগুলোকে সংশ্লেষ করা বা সংরক্ষণ করা। 4 নম্বর হলো নিউক্লিওলাস। নিউক্লিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বস্তু সেটা হলো নিউক্লিওলাস। গাঢ় কালো, ছবির দিকে তোমরা লক্ষ্য করো, ইন্ডিকেট করা আছে গাঢ় কালো একটা বিন্দুর মতো। এটা হলো নিউক্লিওলাস। নিউক্লিওলাস প্রোটিন এবং আরএনএ সমন্বয়ে তৈরি। নিউক্লিওলাসের প্রধান কাজ হলো রাইজোম সংশ্লেষণ করা। সর্বশেষ নিউক্লিয়াসের 5 নম্বর যে অঙ্গাণুটি সেটা হলো ক্রোমাটিন জালিকা। এটাকে তোমরা জানো যে নিউক্লিয়াসের ভিতরে যে পেঁচানো সুতার মতো অঙ্গাণুটি দেখতে পাচ্ছ, সমস্ত জায়গায় জালের মতো আছে, এটার নাম হচ্ছে নিউক্লিয়ার জালিকা। এই নিউক্লিয়ার জালিকা এর আরেক নাম হলো ক্রোমাটিন জালিকা। এটা ক্রোমোজোম বহন করে।
এর কাজ হলো, প্রধান কাজ হলো বংশগতির গুণাবলী বহন করা, অর্থাৎ জীবের যে বৈশিষ্ট্য এটা এক জীব হতে অন্য জীবে বহন করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত আমরা এতক্ষণ নিউক্লিয়াসের 5টি অংশ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের পড়ার সাথে সাথে এই ভিডিও ক্লাসটি, অনলাইন ক্লাস দেখলে তোমরা উপকৃত হবা। তোমাদের সবাইকে শুভকামনা, দোয়া ও ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।